ওকে, আমরা প্রথমে এই এটা দেখে নিই। হ্যাঁ, উদ্দীপক একটি কাল্পনিক ট্রেনটা কি? কারণ এছাড়া তো উপায় নেই, তাই না? কাল্পনিক ছাড়া তো এত বেগে যাওয়া সম্ভব না। কত? 0.6 সি মানে সেলেরিটাস বেগে গতিশীল অবস্থায় একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো। এটা আমাদের বড়লবের স্টেশন যেরকম অতিক্রম করে দেয়, এটা নিয়মিত এগুলো দেখি। হ্যাঁ, প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার পরিমাপ করলো। মানে ট্রেন যখন চলে যাচ্ছে দেখলো কি যে এর দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখতেছে এটা কত? 200 মিটার। ঠিক আছে, স্টেশন মাস্টার 10 ঘন্টা পর ট্রেনটি থামার নির্দেশ দিলেন। অত কোনো কথা না, এই জায়গায় মনে করো স্টেশন মাস্টার বসে আছে, ঠিক 10 ঘন্টা পরে ট্রেনকে বললো, এই ট্রেন তুমি থামো। ট্রেনকে তো বলা যায় না, ট্রেনের ড্রাইভারকে বললো। ক্লিয়ার? প্রথম কথা হচ্ছে আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য বর্ণনা করো। আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য হচ্ছে জড়প্রসঙ্গ কাঠামো। জড়প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যেখানে নিউটনের সূত্রগুলা মানে খাটে, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য বা খাটে মানে খাটানো যায়, সেগুলোকে বলা হয় জড়প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, তো সেটা হচ্ছে আইনস্টাইন দ্বিতীয় সূত্র হচ্ছে যে এই জড়প্রসঙ্গ কাঠামোতে হ্যাঁ শূন্য স্থানে আলোর বেগ সবসময় ধ্রুব থাকে। ধ্রুব থাকা মানে কি? একই থাকে। তাহলে এক কথা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ কি সর্বদাই ধ্রুব, মানে শূন্য স্থানে। হ্যাঁ, জড় প্রসঙ্গ কাঠামোতে শূন্য স্থানে আলোর বেগ কি একই। ধ্রুবকে আমরা একই বলতে পারি না, তাহলে সেটা কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখান থেকে কি আসতে পারে আর প্রশ্ন? জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে, এটা আসতে পারে। অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? তাহলে যে সকল কাঠামোতে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয় তাকে অজড় প্রসঙ্গ কাঠামো, আর যদি প্রযোজ্য হয় তাহলে প্রসঙ্গ কাঠামো। এখানে বলতেছে আইনস্টাইন দ্বিতীয় স্বীকার্য কি? সেটা কি? শূন্য স্থানে আলোর বেগ সবসময় একই থাকবে। কোথায়? জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে। আচ্ছা, প্রথম স্বীকার্য কি ছিল? = mc², ভর শক্তির সমীকরণ। হ্যাঁ, দ্বিতীয় কথা, কোন বস্তুর বেগ ফোটনের বেগের সমান হতে পারে না। ফোটনের বেগ কত? আলোর বেগ। ফোটনের বেগটা কি? আলোর বেগ। তো কোন বস্তুর বেগ ফোটনের বেগের সমান হতে পারে না কেন? কোন বস্তুর বেগ ফোটনের বেগের সমান হতে পারে না, আমরা জানি একটা কি m m0 আচ্ছা m0/1 - v²/c²। তোমরা মানটা বসায় দিবে, যেহেতু বলতেছে √1 কি এখানে কি আলো, এই বেগটা কি হবে? আলোর বেগের সমান, তাই না? c²/c²। এটা কাটা যাবে না, তাহলে m0 √1 - কত? 1 = m0/0 না? আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা মানে কি? অসীম। দেখো তো, একটা জিনিসের ভর কি অসীম হতে পারে? যেহেতু অসীম হতে পারে না, তাহলে কোনো বস্তুর বেগ ফোটনের বেগের সমান হতে পারে না। এই জন্যই আলোর বেগের সমান বেগে কোনো পৃথিবীতে কোনো বস্তু বানানো সম্ভব হয় নাই। তাছাড়া হয়তো, তাই না? আসো, ট্রেনের যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পরিমাপ করবেন? দেখো, এখানে কিন্তু একটা কথা আমরা গতদিন বলছি যে আমরা জানি L = L0 √1 - v²/c²। আচ্ছা, আর পাশাপাশি একটা ব্লু দাও তো, ব্লু পাশাপাশি আমার ব্যাগে আছে। দেখো, দেখছি আমরা T = T0 ভাগ √1 - v²/, আর একটা কি দেখছি m = m0 √1 - v²/c²। এই তিনটা দিয়ে আমরা ঘুরতেছি না? এইটার ক্ষেত্রে দেখছি যে এই যে এটা কি গতিশীল দৈর্ঘ্য, এটা কি স্থির দৈর্ঘ্য, এটা কি গতিশীল সময়, এটা স্থির সময়। গতিশীল ভর, স্থির ভর। এখন দেখা গেছে কি যে যদি আমরা গতিশীল এর দিকে তাকাই, যে স্থিরের সাথে √1 - v²/c²
সি স্কয়ার। আচ্ছা, কোনটা বাড়ে জানো সবসময়? টাইম আর ভর। দেখা যায় কি এই মানগুলো বসালে কি করে, হালকা একটু বাড়ে। মানে তোমাদের মাথায় রাখতে হবে যে যেগুলো যে নিচে যায়, ঠিক আছে, সেটা কি করবে, বাড়বে, আর এটা কি করবে, কমবে। এটা কিন্তু সর্বপ্রথম তোমাদের মাথায় কাজ করতে হবে যে আমার যদি কমে যায় তাহলে আমার অঙ্ক সঠিক আছে, ঠিক আছে। এটা যদি বেড়ে যায়, এটা যদি বেড়ে যায় তাহলে কি আমার অঙ্ক সঠিক আছে। কারণ আমার যদি গতিশীল অবস্থা দৈর্ঘ্য কিছুটা এলেও কমে, কোন বরাবর, যে বরাবর যাবে। যদি দৈর্ঘ্য বরাবর যায় তখন দৈর্ঘ্য বরাবর আমরা হিসাব করব, যদি প্রস্থ বরাবর যায় তাহলে প্রস্থ বরাবর হিসাব করবো, ঠিক আছে। তুমি অনেকদিন পরে আসলা, কি নাম তোমার? সোমা। আচ্ছা, তো সময়ের ক্ষেত্রে দেখা যায় কি গতিশীল সময়টা স্থির সময়ের চাইতে কি একটু বাড়বে, ভরও কি একটু বাড়বে। কথা বলা গেছে, এটা কমবে, এটা এগুলা বাড়বে। কারণ দেখা যাচ্ছে কি আমরা কি ছোট একটা রুটের মধ্যে আমরা গতদিন একটা হিসাব করেছি যে 10 ভাগ যদি আমরা যে কোনো সংখ্যা নেই তাহলে কিছুটা কমবে, এক সাল যে কোনো সংখ্যা নিলে কিছু কমবে না। আচ্ছা, কিন্তু যদি আমরা রুটের মধ্যে কোনো পয়েন্ট নেই, ইচ্ছা মতন তুমি নাও যে 10 কেজি রুট ওভার পয়েন্ট সামথিং দাও, এখানে তো তাই আসবে, হয় 0 আসবে নাকি পয়েন্ট সামথিং আসবে না। তো সেই ক্ষেত্রে কত আসছিল দেখো, আজকে দেখো তো আজকে কত আসে, যে কোনো সংখ্যাকে যদি রুট ওভার পয়েন্ট কিছু দিয়ে ভাগ করা যায় তখন সেটার মান বাড়বে এরকম। কত আসছে দেখছো, একটা কিন্তু প্রমাণ পাইলাম আমরা যে আসলে যদি এই অবস্থায় থাকে তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে তো একটা মান থাকবে, আর এখানে কিন্তু 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন এটা যদি সমান সমান হয় তো এখানে 0 হয়ে যাবে, আর যদি সমান সমান না হয় তাহলে কি হবে, পয়েন্ট সামথিং আসবে, 1 থেকে কিছু বাদ যাবে, 1 থেকে বাদ যাবে, আর 1 থেকে বাদ যাওয়া মানে এখানে পয়েন্ট আসবে, 1-এর কম আসলে পয়েন্ট আসবে না। আর পয়েন্ট আসা কোনো কিছু, কোনো সংখ্যার নিচে পয়েন্ট আসা মানে কি বাড়বে। এটা কিন্তু বিশেষ কোশ্চেনে মাঝে মাঝে আসে যে দেখা গেল কি ফুট করে এরকম দিয়া যে ইকুয়াল টু হোয়াট, তো দেখা যায় যে অপশনগুলো দেখবে, দেখে যায় বাড়া দেখবে, সেটাই কিন্তু বোঝা গেছে, এটা প্রমাণিত। হ্যাঁ, তার মানে ভরের ক্ষেত্রেও তাই হবে যে আসলে বাড়বে, শুধুমাত্র সোজাসুজি যেটা থাকবে সেটা কি কমবে। আর সোজাসুজি কোনটা থাকে আমরা কি মনে রাখার জন্য বলছি, এল। এল হচ্ছে লগ, মানে আইন, আইন মাইনাস এল, তাহলে এল সোজাসুজি, বাকিগুলা নিচে নিচে। সমীকরণ সব একই না, কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য আমি কথাটা বলছি। হ্যাঁ, ঠিক আছে। ট্রেনের যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পরিমাপ করবে? ট্রেনের যাত্রী কত পরিমাপ করবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য? ট্রেনের মধ্যে যে আছে সে কি গতিশীল না? তাহলে মানে স্টেশন থেকে তুমি দেখবে ট্রেনে কত, 200 মিটার, এটা বলছে না। কিন্তু ট্রেনের যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেখবে? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এল ইকুয়াল টু এল নট, বসাও, এটা কত, রুট ওভার 1 - কত বেগে গেছে, 0.6 আচ্ছা, ভাগ সি, একবার হোল স্কয়ার দাও, সি কেটে দাও, 200 রুট ওভার 1 - কত আসে দেখো তো, এইটা। আচ্ছা আচ্ছা, তোমার সম্পূর্ণ রেজাল্টটা এখানে লিখে নিচ্ছি, এইখানে কত আসে দেখো, 0.36, 160 মিটার। দেখো কমে গেছে না, এই দেখো কমে গেছে, দেখছো। তার মানে ও গতিশীল, তো গতিশীল যে কারণে ও কি করছে, মানে কম দেখবে, দৈর্ঘ্যটাকে একটু কম দেখবে কিন্তু। আচ্ছা, তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেখলো 200 মিটার, আর ট্রেন আলা দেখলো কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 160 মিটার। ক্লিয়ার? আচ্ছা, আমরা ঘ নম্বরে আসি। ঘ নম্বর কি বলছে, উদ্দীপকের স্টেশন মাস্টারের সময় ব্যবধান ট্রেনের যাত্রীর নিকট কি রূপ মনে হবে? তো উদ্দীপকের যে স্টেশন মাস্টার, ঠিক আছে, এই ট্রেন থেকে 10 ঘন্টা পরে থামতে বললো, ঠিক আছে, এখান থেকে এখানে এসে 10 ঘন্টা পরে মনে করো থেমে গেল, হ্যাঁ, এখানে স্থির হয়ে গেল। তো এনার কাছে এটা কি মনে হলো, 10 ঘন্টা, মানে প্রশ্নটার অর্থ বুঝো, এনার কাছে এটা কত মনে হলো। আর এই যে গতিশীল, এই যে এত গতিতে যাচ্ছে, 0.6 গতিতে যাচ্ছে, এইখানে যে যাত্রীটা আছে তার কাছে এইটা সময় কত, তার কাছে সময়টা কত। তাহলে গতিশীল অবস্থায় সময় আমরা দেখি, তাহলে এটা হচ্ছে তোমার স্টেশন মাস্টার, এখানে আছে কে,
ট্রেনের মধ্যে কে? যাত্রী। ঠিক আছে, তাহলে উদ্দীপক স্টেশন মাস্টারের সময় ব্যবধান, তাহলে স্টেশন মাস্টার দেখবে কে? গতিশীল অবস্থায় আছে। আচ্ছা, তাহলে স্টেশন মাস্টারের কাছে কিন্তু স্টেশন মাস্টারটি কিন্তু এটা গতিশীল অবস্থায়, যে ট্রেনকেও দেখতেছি গতিশীল না? ট্রেনকে কি গতিশীল দেখতেছে না? আচ্ছা, টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই টি নট কিন্তু যাত্রী, যাত্রী কি ট্রেনের ভিতরে চুপ করে বসে রয়েছে না? তা ট্রেনের ভিতরে কিন্তু যাত্রী এখন চুপ করে বসে আছে, ওর কাছে কিন্তু ট্রেনটা স্থির। ট্রেন কি ওর কাছে গতিশীল? এর কাছে গতিশীল স্টেশন মাস্টারের কাছে, কিন্তু যাত্রীর কাছে কি এটা স্থিতিশীল। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এইটা কি 10 ঘন্টা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে কি টি নট, তাই না? টি নট সমান আমরা এই পাশে বের করে ফেলি, টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, বসায় দাও 10 আওয়ার। ঘন্টা কি করব? ঘন্টায় থাকবে। ওকে, যেহেতু ঘন্টা, যদি ঘন্টায় রেজাল্ট আসে সমস্যা নেই। 1 মাইনাস ভি কত? 0.6 সি স্কোয়ার ভাগ সি, সি কাটা 10 1 মাইনাস 0.36 আগের মতোই 8 ঘন্টা। তাহলে এটা কার কি বের করলাম আমরা? টি নট। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা টি আর টি নটটা কিন্তু একটু খেয়াল রাখবে, যে কোনটা টি হবে আর কোনটা টি নট হবে, এগুলো কিন্তু একটু দেখার বিষয়। ঠিক আছে, যাত্রীর কাছে কি মনে হবে? আমি 8 ঘন্টা ঘুরছি, আমি কয় ঘন্টা ঘুরছি? এর কাছে কি মনে হবে? না না, আমি 10 ঘন্টা পরে থামতে বলছি। যাচ্ছে গতিশীল। হ্যাঁ, এইটাই কিন্তু, হ্যাঁ, যে তুমি যখন মহাকাশে আলোর বেগে ঘুরবা, তখন তোমার কাছে কি মনে হবে? তুমি অল্প সময় ঘুরে আইছো, কিন্তু যাত্রীর কাছে কি মনে হয়? স্থির মানুষের কাছে মনে হবে তুমি অনেক দিন ধরে ঘুরে আইছো, তাই না?